ভারতের উগ্রবাদী সংগঠনগুলো তার প্রতিবেশী দেশগুলোতে বান থেকে চুল খসলেই সেখানে নাক গলানো যেন অলিখিত নিয়মে পরিণত করেছে। তবে বড়দিন উদযাপন উপলক্ষে ভারত জুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদমই চুপ। এখন পর্যন্ত নীরব দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অনেকটাই চুপ হয়ে আছে প্রথম সারির দৈনিক পত্রিকাগুলো। বড়দিন উপলক্ষে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির এক গির্জায় প্রার্থনা জানান। প্রার্থনা শেষে তিনি সামাজিক মাধ্যমে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি শুভেচ্ছার বার্তা দেন। অথচ তার আগের দিনই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন খ্রিস্টানদের উপর আক্রমণ হানতে শুরু করে। প্রধানমন্ত্রী মোদীর বার্তা অগ্রাহ্য করে বড়দিনের দিনেও হামলা অব্যাহত থাকে। ভারতের উগ্রবাদী বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ এবছর দেশ জুড়ে যেভাবে বড়দিন উদযাপনের বিরোধিতা করেছে, এর আগে এমনটা হয়নি। বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা এবং দিল্লির পাশাপাশি বাম শাসিত রাজ্য কেরালা ও আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে এই দুই সংগঠনের পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস বড়দিন উদযাপনের বিরোধিতা করেছে। একই সাথে বড়দিনের উৎসবে যোগ দেওয়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরও বাধা দেয়া হয়। ভারতের মোট জনসংখ্যার 3 ভাগেরও কম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এদের বেশিরভাগেরই বসবাস দেশটির উত্তর পূর্বাঞ্চল ও কেরালায়। উগ্রবাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ বা বিএচপি ক্রিসমাসের জন্য আসা মানুষদের হয়রানি করেছে, স্কুল ও গির্জায় জোর করে ঢুকে পড়েছে, সান্টা ক্লজের টুপি বিক্রেতা গরিব মানুষদেরও মারধর করেছে। তবে এইসব ঘটনার ভিডিও ফুটেজ থাকলেও দেশটিতে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। টাইমস অফ ইন্ডিয়া তাদের সম্পাদকীয় বলছে, বিজেপি ও আরএসএস কে এই জঙ্গিপনা বন্ধ করতে হবে। এরা শুধু দলের ক্ষতিই করছে না, এরা হিন্দু বিরোধীও। ধর্মের নামে কোনো হিন্দু এই বর্বরতা অনুমোদন করে না। অন্যদিকে ইউনাইটেড খ্রিস্টান ফোরাম অভিযোগ জানিয়েছে, এই বছর বড়দিনের সময় সারা দেশে এমন ধরনের 600-এরও বেশি ঘটনা ঘটেছে। ভারতের সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর সেখানকার উগ্রবাদী সংগঠনগুলোর এমন অত্যাচারের পরও হয়ে আছে তাদের মিডিয়া ও দেশটির প্রধানমন্ত্রী। তাদের দুর্নীতি চরিত্রতেই বোঝা যায় তারা আসলে প্রতিবেশীদের সাথে কোন নীতি অবলম্বন করছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।